করি সবাই ভালো আছেন। আজকে আমরা নবম ক্লাস শুরু করতে যাচ্ছি। এখন আপনারা সবাই একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন HTML এর। এটা অবশ্যই বুঝেন সবাই। ইতিমধ্যে এই বিষয়ে আপনারা সবাই জেনে গেছেন আর কি। আমি যদি এটা রান করি তাহলে এইখানে এইভাবে দেখাচ্ছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার পুরা পেজের ব্যাকগ্রাউন্ড কালার আমি চাইলে একসাথে চেঞ্জ করতে পারি। সেটা চেঞ্জ করার জন্য আমি কি করব, আমি জাস্ট এইখানে যাব, যাওয়ার পরে এই যে বডি আছে, বডির এইখানে অ্যাট্রিবিউট লিখব বিজি কালার, COLOR, বিজি কালার ইজ ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা দিলাম, যে কোনো কালার লিখতে পারি বা কোড ব্যবহার করতে পারি। আমি রেড লিখলাম। এখানে রান করলে দেখেন পুরো পেজটা রেড হয়ে গেছে। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছেন। আমরা আজকে যেটা দেখব সেটা মূলত হচ্ছে ফর্ম দেখব। ফর্মটা কিভাবে তৈরি করতে হয় HTML এ দেখি। আচ্ছা, ফর্মের কয়েকটা ক্লাস হবে, তার ভিতরে আজকে প্রথম। আচ্ছা, ফর্মের জন্য আমরা লিখব FORM, ফর্ম, ঠিক আছে। FROM দিবেন না, দিলে ভুল হয়ে যাবে। আচ্ছা, ফর্ম দিয়ে যদি আমি রান করি, আসলে কোনো কন্টেন্ট নাই তো এখানে কিছুই দেখাবে না। ওকে, আমি এখানে কন্টেন্ট লিখব। সাপোজ আমি লিখতে পারি নেম লিখলাম। নেম লিখে এখানে একটা কোলন দিব এবং এখানে অবশ্যই স্পেস দিব, কারণ নেমের পরে স্পেস থাকবে একটা। এরপরে আমি যে ট্যাগটা ব্যবহার করব এটার জন্য ইনপুট ট্যাগ, INPUT, এই যে ইনপুট লিখলাম এবং ফর্মে এই নেমের এখানে কি টাইপের টেক্সট লিখতে হবে সেটা আমরা এখানে দেব। আমরা টাইপ লিখে এখানে টেক্সট দিব ইজ ইকুয়াল টু, এখানে দিব টেক্সট নেম, যেহেতু টেক্সটের ভিতরে। আর এই যে ইনপুট ট্যাগেরও কোনো শেষ ট্যাগ নাই। আমরা যদি এইটা দিই, তাহলে দিয়ে যদি রান করি, তাহলে দেখুন যে এরকম একটা বক্স চলে আসছে, যেটার ভিতরে আপনি চাইলে যে কোনো কিছু টাইপ করতে পারবেন। আশা করি এই বিষয়টা বুঝছেন। এখন আপনি সাপোজ আর একটা লিখবেন। এখন আর একটা লাইন লেখার জন্য আপনি কি করবেন, ডাবল বিআর ট্যাগ দিবেন। একটা বিআর ট্যাগ দিলে কি হয় আর ডাবল বিআর ট্যাগ দিলে কি হয় আমি দেখিয়ে দিচ্ছি। আমি বিআর ট্যাগ প্রথমে না দিলে কি হয় আগে দেখি। আমি সাপোজ এইখানে লিখলাম যে মোবাইল মোবাইল দিয়ে একটা সেমিকোলন দিলাম এবং স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে ইনপুট টাইপ, কি টাইপ থাকবে মোবাইল নাম্বারে, অবশ্যই টেক্সট টাইপ থাকবে না, মোবাইল নাম্বারে নাম্বার থাকবে শুধুমাত্র। তাহলে আমি নাম্বারটা দিলাম। ওকে, লিখব নাম্বার, NUMBER, নাম্বার। এখন আগে দেখি যে আমাদের বিআর ট্যাগ না ব্যবহার করলে কি প্রবলেম হবে। আপনারা অলরেডি জানেন, তারপরও একটু বলি। আমি যদি এখানে রান করি তাহলে দেখেন যে এরকম আর চলে আসছে। এটা এরপরে আসছে, এখানে শেষে ধরে না বলে নিচে চলে আসছে। এখন আমরা কি করব, যদি বিআর ট্যাগ দিই, আমি প্রথমত একটা বিআর ট্যাগ ব্যবহার করি। দেখেন একটা বিআর ট্যাগ ব্যবহার করলে কেমন দেখা যায়, আর দুইটা। আচ্ছা, একটা বিআর ট্যাগ ব্যবহার করলাম, দেখেন যে দুইটা বক্স একদম দুইটা লেগে গেছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে একটু ফাঁকা রাখার জন্য, এই কারণে ডাবল বিআর মানে দুইটা বিআর ট্যাগ ব্যবহার করব। বিআর, ওকে, দুইটা বিআর ট্যাগ ব্যবহার করলাম। এবার আমি রান করলাম। রান করলে দেখেন এবার একটা স্পেস তৈরি হয়েছে। এখন আমি নেমের এইখানে টেক্সট দিয়েছিলাম, এখানে ক্লিক করলে দেখেন আমার টেক্সট ডায়ালগ ওপেন হচ্ছে। ওকে, এখন আমি যদি মোবাইলের এইখানে ক্লিক করি তাহলে দেখেন আমার টেক্সট আসে নাই, শুধু নাম্বার ওপেন হচ্ছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে আমি টেক্সট দিলে কি হবে, যে টেক্সটে ক্লিক করলে দেখেন টেক্সট আসছে, এখানে সব টেক্সট, আর নাম্বারের এখানে ক্লিক করলে এখানে সব নাম্বার। ওকে, এখন আমি চাচ্ছি যে এবার আরও একটা পাসওয়ার্ড সেকশন তৈরি করব। পাসওয়ার্ড তৈরি করার জন্য আমি ডাবল বিআর ট্যাগ ব্যবহার করে নিই। অবশ্যই এখানে ডাবল বিআর ব্যবহার করতে হবে। কেন করতে হবে একটু আগে বললাম।
এটা অবশ্যই মনোযোগ দিয়ে করবেন, আর না হলে ভুল করে ফেলবেন। আপনারা অনেকেই আছেন মনোযোগ দেন না, মনোযোগ না দিয়ে পরবর্তীতে আর কি বলেন যে বুঝতে পারছি না এগুলা আর কি। আচ্ছা, পাসওয়ার্ড, যাই হোক, এইখানে সরি, পাসওয়ার্ড দিয়ে একটা কোলন দিব। কোলন দেওয়ার পরে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগের কিন্তু কোনো শেষ ট্যাগ নাই, এটা নিজেই একটা এমটি ট্যাগ। ইনপুট টাইপ, এইখানে আমরা কি লিখব? এইখানে আমরা কিন্তু পাসওয়ার্ড লিখব, ঠিক আছে? এখানে নাম্বার লিখব না, টেক্সটও লিখব না। পাসওয়ার্ড কেন লিখব একটু পরেই বুঝতে পারবেন। টাইপ, সরি, এখানে পাসওয়ার্ড লিখতে হবে, পাসওয়ার্ড। ওকে, আমরা পাসওয়ার্ড এখানে দিলাম, তার মানে নেম, মোবাইল, পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলে দেখেন কি হয়, রান করি। এইখানে দেখেন আমি এখানে দিলাম, এইখানে দেখেন টেক্সই ওপেন হয়েছে, কিন্তু বিষয়টা কি, আমি যখন টাইপ করব তখন কিন্তু এরকম ডট ডট দেখাবে, কিন্তু এইটাতে টেক্স ওপেন হয়েছিল, এইটাতে টাইপ করলে টেক্স দেখাবে নেম। বিষয়টা বুঝতে পারছেন আশা করি, কারণ এই পাসওয়ার্ড আসলে আরেকজন দেখে নিলে তো প্রবলেম, এই কারণে টাইপ করব কিন্তু এখানে ডট ডট দেখাবে। ওকে, আর এইখানে ক্লিক করলে এই যে শুধু নাম্বারের এইটা উঠবে। কিপ্যাডগুলো খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। ওকে, এখন আরেকটা কি থাকতে পারে, আমি চাচ্ছি যে এইখানে চাচ্ছি যে বাটন দিতে পারি একটা। বাটন আমি সেম সিস্টেমে দিই, এখন বাটনের ভিতরে তো লেখা থাকে, তাই না? আমরা কি করব তাহলে, ইনপুট টাইপ দিই, তার আগে আমি ডাবল বিআর ট্যাগ অবশ্যই দিব। বিআর বিআর এই যে, এবার আমি জাস্ট এইখানে দিব ইনপুট। আচ্ছা, ইনপুট টাইপের এইখানে আমি জাস্ট এইখানে দিব হচ্ছে সাবমিট, বাটনটা সাবমিট করবে, তাহলে সাবমিট। ওকে, এই যে আমি এটা শেষ করে দিলাম। ওকে, এখন যদি আমি রান করি তাহলে দেখেন যে সাবমিট নামে একটা বাটন চলে আসছে। এখন আপনি সাপোজ চাচ্ছেন যে এইখানে আসলে এই সাবমিট বাটনটা, এই নামটা চেঞ্জ করতে চাচ্ছেন, ঠিক আছে? এখন নাম যে কোনো নাম দিতে পারেন, সাবমিট এই বাটনটার আপনি চাইলে নাম দেওয়ার জন্য কি করবেন, যে আমি এখানে কয়েকবার ক্লিক করছি তাই সেভ পাসওয়ার্ড এইভাবে দেখাচ্ছে, ওটা কোনো বিষয় না। আচ্ছা, আমি দিতে পারি নেম, নেম না সরি, ভ্যালু দিয়ে এইখানে আমি যে কোনো নাম দিতে পারি। আমি সাপোজ দিলাম যে অ্যাপ্লাই। সাবমিট কিন্তু টাইপের এখানে আছে, তারপরে আমি ভ্যালুর এখানে অ্যাপ্লাই দিয়েছি, দিলে কি হবে, রান করলে দেখেন এর ভিতরে অ্যাপ্লাই লেখা আছে বাটনে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনি আরও অনেক কিছু এখানে তৈরি করতে পারবেন। আমি পাসওয়ার্ডের পরে আরও অনেক কিছু তৈরি করি, আমি যেহেতু এইখানে পাসওয়ার্ডের আগেই তৈরি করি, আমি আর নিচেও ডাবল বিয়ার ট্যাগ দিয়ে রাখি আগে থেকে। বিয়ার ডাবল বিয়ার ট্যাগ দিয়ে রাখলাম, এর মাঝখানে আমি একটা দিতে পারি, সেটা হচ্ছে ইমেল দিতে পারি। ইমেল দিতে পারি, ইমেলের জন্য আমি ইমেল লিখব, ঠিক আছে? এখন ইমেলটা লিখব কীভাবে, জাস্ট ইনপুট দিব, অবশ্যই স্পেস দিবেন, আপনারা অনেকে স্পেস দেন না, এটা দেখতে খুবই খারাপ লাগে। আচ্ছা, ইনপুট টাইপ, তারপরে আমি এখানে দিব ইমেলই লিখব, জাস্ট ইমেলই লিখব, সরি,
ইমেইল। ওকে, ইমেইলটা যদি লিখি তাহলে আমার এখানে ইমেল লিখতে হবে, না হলে হবে না। এই যে ইমেল লিখছি, এখানে আমাকে ইমেল, এই দেখেন ইমেল অলরেডি আমার সাজেস্ট করছে এখানে। এখানে ইমেলে আমি যদি ক্লিক করি, সরি এইটাতে তো মোবাইল নাম্বার সাজেস্ট করছে, দেখেন যে মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, ইমেল সব কিছু কিন্তু সাজেস্ট করছে। সেভ করা থাকলে সেখান থেকে সাজেস্ট করে। আচ্ছা, ইমেল লিখতে হবে মোবাইলের ক্ষেত্রে বা যে কোনো নাম্বারের ক্ষেত্রে, যেরকম রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই টাইপের নাম্বারের ক্ষেত্রে অবশ্যই যদি নিউমেরিক্যাল হয় তাহলে নাম্বার লিখতে হবে, আর নেমের ক্ষেত্রে তো টেক্সট লিখতে হবে। ওকে, এখন আমরা চাইলে যে আরও অনেক কিছু এইখানে ব্যবহার করতে পারি। এইখানে চাইলে আমি এইটার ভিতরে, মানে এই ফর্মের ভিতরে আরও অনেক কিছু ব্যবহার করতে পারি। আপাতত এইটুকু দেখে নেন। আমি এর সাথে আর একটা দেখাই, সেটা হচ্ছে সিলেক্ট অপশন। এখন সিলেক্ট অপশনটা আমি কোথায় দিব? আমি এটার নিচে দিই, এই যে বাটনের নিচে দিয়ে আমি বাটনটা সরিয়ে ফেলি এখান থেকে। বাটন আপাতত দরকার নয়, আমি বাটনটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে সিলেক্ট দিব। এখন সিলেক্ট জন্য এটাও ফর্মের ভিতরে ব্যবহার করতে হয়। আচ্ছা, সিলেক্ট, এখন সিলেক্ট আমি দিলাম। এখন এই সিলেক্টটা আমি আসলে কিসের জন্য দেব সেটা তো আমার লিখতে হবে। সেটা আমি লেখার জন্য আমি দিলাম হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা সিলেক্ট করবে। তাহলে এটার জন্য আমি একটা কোলন দিই, কোলন দেওয়ার পরে একটা স্পেস দিয়ে সিলেক্ট, দেন যাই হোক সিলেক্ট দিই। আমরা সিলেক্টের ভিতরে কি কি সাবজেক্টের থেকে সিলেক্ট করতে পারবে এটা আমি উল্লেখ করে দেব। এটার জন্য আমাকে দিতে হবে অপশন ট্যাগ। ঠিক আছে, মানে কয়টা অপশন রাখবো সেটার জন্য আমাকে অপশন ট্যাগ দিতে হবে। তাহলে OPTION, অপশন, সরি আমি উল্টা লিখছি, এটা অপশন। এখানে অপশনের ভিতরে একটা দিলাম বাংলা, সরি বাংলা। ওকে, তারপরে আমি আরেকটাতে ব্যবহার করলাম, সরি আর একটা অপশন দিলাম। আমি আনলিমিটেড অপশন দিতে পারি এখানে চাইলে। আচ্ছা, অপশন, এটাতে দিলাম ইংলিশ। ওকে, আমি আর একটা অপশন দিলাম অপশন, এটাতে আমি দিলাম ম্যাথ। যাই হোক, এটা তিনটাই থাক। এই যে অপশন দিলাম এইটার কারণে আমার কেমন দেখাবে, যে এই দেখেন যে সাবজেক্ট দেখাইছে, দেখানোর পরে এই যে এখানে স্পেস দিয়ে এখানে বাংলা লেখা আছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে আমার দেখাবে ইংলিশ সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমি যদি চাই তাহলে ম্যাথ সিলেক্ট করতে পারবো, এভাবে করতে পারবো। আর বাটনটা নাই, কারণ বাটনটা আমি আগে থেকে ডিলিট করে দিয়েছিলাম। এটা মূলত এই বিষয়ে ফর্মের কাজ। বরং ফর্মে যত ধরনের কাজ করা যায় আমরা সব কিছুই শিখব, আস্তে আস্তে ধারাবাহিকভাবে সবগুলোই শিখব। এখন আপনি চাচ্ছেন যে এই নামটা এইটার এই পাশে না থেকে আমি এইটার নামের নিচে লিখতে চাই। আসলে নামের নিচে এই ঘর দিতে চাই, এটার পাশে দিতে চাই না। তাহলে কি করবেন, যে একটা এই নামের পরে জাস্ট একটা বিয়ার ট্যাগ ব্যবহার করবেন। ঠিক আছে, আপনি যদি এইভাবে নিচে নামাই দেন তাহলে কিন্তু নিচে আসবে না। যদি আপনি এইভাবে নিচেই নামাই দেন, সাপোজ দেখেন যে পাশেই আছে, এটাতে কোনো কাজ হবে না। আপনাকে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। আমি বিআর ট্যাগ ব্যবহার করলাম, ঠিক আছে। আপনি চাইলে এই যে এইটার বিআর ট্যাগ যেহেতু নিচেই করবেন, সেহেতু এখানে স্পেস না দিলেও কোনো প্রবলেম নাই। আমি বিআর দিলাম, দেখেন নামের নিচে, একদম নামের নিচে চলে আসছে। এখন মোবাইলের নিচে যদি দিতে চান তাহলে মোবাইলের এইখানে আপনার বিয়ার ট্যাগ ব্যবহার করতে হবে। আমি এখানে বিয়ার ট্যাগ ব্যবহার করব। আমি এখানে তাহলে স্পেস আর রাখলাম না, যেহেতু এখানে স্পেস রাখা আর
না রাখা একই জিনিস। ওকে, এই যে আমরা পিয়ার ট্যাগ ব্যবহার করলাম, মোবাইল নাম্বারের নিচে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে ইমেলের নিচে এটা দিয়ে দিবেন, তাহলে ইমেলের এখানেও বিয়ার ট্যাগ ব্যবহার করবেন, মানে যেখানে দিতে চান আর কি। আমি এখানে স্পেস রাখার কোনো দরকার লাগে না, তবে স্পেস যদি ভুল করে পড়ে যায় তাহলে এটা কোনো ইফেক্ট পড়বে না। দেখেন আমি দিচ্ছি এই যে বিয়ার ট্যাগ। তারপরে পাসওয়ার্ড এইটাও নিচে নিতে চাচ্ছেন সাপোজ, এটাতে কি করবেন, বিয়ার ট্যাগ দিবেন, বিআর। ওকে, বিয়ার ট্যাগ দিলেন, এই যে নিচে চলে আসলো। এবার এই যে সাবজেক্ট, এটাও যদি নিচে দিতে চান তাহলে বিয়ার ট্যাগ দিবেন, যে এখানে আছে আমি এখানে বিআর ট্যাগ একটা দিয়ে দিই, বিআর ট্যাগ। ওকে, ওকে, এই যে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে নেম, মোবাইল, ইমেল, পাসওয়ার্ড সবগুলো নিচে নিচে নিয়ে চলে গেছি। আর নিচে যদি সাবমিট বাটন আনতে চান আবার আনতে পারবেন ওইখানে কোড লিখে। এইটা মূলত আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে গ্রুপে জমা দেবেন। অ্যাসাইনমেন্ট দেওয়ার সিস্টেম তো জানেন সবাই আপনারা। এইখানে করবেন কি, যে আপনার ইচ্ছা মতো নেম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ব্যবহার করতে পারেন, মোবাইল নাম্বারের জায়গায় ফোন নাম্বার ব্যবহার করতে পারেন, ইমেল ব্যবহার করতে পারেন, জিমেলের জায়গায় জিমেল লিখতে পারেন, পাসওয়ার্ড বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, পিনকোড, পাসকোড যে কোনো কিছু লিখতে পারেন। পিনকোড, পাসকোড যাই লিখেন না কেন ওইখানে টাইপে গিয়ে পাসওয়ার্ড দিতে হবে। ইমেলের ক্ষেত্রে আপনি জিমেল, ইমেল যাই লিখেন না কেন, বা ইয়াহু মেইল বা যাই হোক যে মেইলই লিখেন না কেন সেটার ক্ষেত্রে ইমেল লিখতে হবে। আর মোবাইল নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা যে টাইপের নাম্বারই লিখেন না কেন সেটার ক্ষেত্রে আপনার নাম্বার ব্যবহার করতে হবে। এবং টেক্সট নেম, ভিলেজ, ঠিক আছে, ভিলেজ নেম, ফাদার নেম, মাদার নেম, ঠিক আছে, যে নেমই লিখেন না কেন সেই নেমের জন্য আপনাকে কি করতে হবে, টেক্সট লিখতে হবে। টেক্সট লিখলে আপনার সব কিছু ঠিকঠাক থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা হচ্ছে 9 নম্বর ক্লাসের হোমওয়ার্ক। সবাই সময় মতো জমা দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।